श्रीराधा कृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलो कल्मषनाशाय जह्नवापतये नमः। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरप्रेमप्रदानाय श्री सीतापतये नमः। लादिनीस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमोस्तुते। श्रीवासपण्डितमनौमि गौराङ्गो प्रियपार्षदम् यस्य कृपालवेनापि गौराङ्गे जायते रतिः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारभक्ताख्यं नमामि भक्तशक्तिकं। बडः पीडाभिरामं मृगमदतिलकं कुण्डलक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वन्दे वृन्दावनगुरुं कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गितविग्रहं। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। ओयि नन्दतनुज किङ्करं पतितं मां विषमभवं बोधं कृपया तव पादपङ्कजस्थितधूलिसदृशं विचिन्तय। नयनं गलदश्रुधारय वदनं गदगदरुद्धय गिरा पुलकोरिनिचितं वपु कदा तव नाम ग्रहणे भविष्यति। जयतामसुरतो पंगोर्मम मन्दमतेर्गति मत्सर्वस्य पदाम्भोज
শ্রী রাধা কৃষ্ণ গোপাল জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরাণ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनविरहकातरया जुहावो पुत्रेति तन्मयतया तरगोभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतयस्मि। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। অখিল ব্রহ্মাণ্ড নায়ক পরম করুণা বরুণালয় ব্রজরাজনন্দন গোপিকানন্দ বর্ধন লীলা পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের করুণা বিগলিত মূরতি শ্রী শ্রী জগন্নাথ দেব স্বরূপের রথযাত্রা মহামহোৎসব উপলক্ষে কল্পতরু রাসমন্দির কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী ভগবানের অমৃতময়ী শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদনে সমাগত সকল ভক্ত বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। গতকাল আমরা সকলেই মহা সাড়ম্বরে ভগবানের সেই করুণার মূরতি জগন্নাথের রথযাত্রা উৎসব পালন করেছি।
ভগবানের তো অনন্ত স্বরূপ। তিনি বিভিন্ন যুগে, বিভিন্ন কল্পে, বিভিন্ন মন্বন্তরে, বিভিন্ন রূপে এই ধুলোর ধরণীতে অবতীর্ণ হয়ে ভক্তগণের সঙ্গে বিবিধ লীলাবিলাস করেছেন এবং অদ্যাবধি ভগবান লীলা করে চলেছেন নিত্যধামে। ভগবানের সকল কিছুই নিত্য। যেমন ভগবান নিত্য, তেমনি ভগবানের লীলা নিত্য, ভগবানের ধাম নিত্য, ভগবানের নাম নিত্য, ভগবানের স্বরূপ নিত্য, সকল কিছুই নিত্য। অর্থাৎ এই পৃথিবীতে ভগবান অবতীর্ণ হয়ে লীলা প্রকাশ করেছেন, আবার যখন এই পৃথিবী থেকে তিনি চলে গেলেন, তার মানে ভগবানের লীলা বন্ধ হয়ে গেছে এমন নয়। ভগবান নিত্যধামে নিত্যকালব্যাপী বিরাজমান, সেইখানে তিনি নিত্য লীলা করছেন। এখন আমাদের মতো যারা মায়া মোহগ্রস্ত জীব, এই সংসার চক্রের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, আমাদেরকে করুণা করার জন্য, আমাদেরকে ভগবত চরণ প্রাপ্তির লালসা জাগ্রত করার জন্য ভগবান সেই নিত্যধাম থেকে তার নিত্যলীলাকে এই জগতে প্রকট করেন। এজন্য এটাকে বলা হয় প্রকট লীলা। যেটা নিত্যধামে হচ্ছে সেইটা নিত্যলীলা, আর এই জগতে, এই পৃথিবীতে যেই যেই ব্রহ্মাণ্ডে ভগবান প্রকটিত হয়ে লীলাবিলাস করেন, ওটাকে বলে প্রকট লীলা। তাই অনন্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড তো শুধু এক দুইটা নয়, আমরা আমাদের এই ব্রহ্মাণ্ডের একটা ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহের মধ্যে আছে। এইরকম অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান অনন্ত রূপে অনন্ত লীলা বিলাসে ব্যাপৃত আছেন। কারণটা কি? ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডে এত লীলা প্রকাশ করছেন কেন? ভগবান বলছেন, মদ্ভক্তানাং বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া। আপনারা যারা আগে আসবেন তারা এগিয়ে বসে যাবেন, যাতে পাঠের মাঝখানে কথা বলতে না হয়। একটু এগিয়ে বসে যান এখন, তাহলে যারা পরে আসবে পেছনের দিকে বসতে পারবে। আপনাদের পূজারী মহারাজ আমাকে সময় দিয়েছে 9:30, 7:30 থেকে 9:30। তা আপনারা যতক্ষণ ধৈর্য ধরে শুনবেন আমি ততক্ষণ বলবো। যদি আপনাদের ধৈর্য ভেঙে যায় তাহলে আমি সেখানে বিশ্রাম দিয়ে দেব। এখন বাজে 8:10, তাহলে এখন অনেক সময়, একটু কষ্ট করে ভগবানের কথা শ্রবণ করবেন। আর যদি বাড়ি যাওয়ার তাড়া থাকে তাহলে আমিও তাড়াতাড়ি শেষ করে দেব, তাহলে আমারও তাড়াতাড়ি যেতে সুবিধা হবে। অনেক দূর থেকে এসেছি, তা আমিও কষ্ট করে দূর থেকে এসেছি, আপনারাও কষ্ট করে এসেছেন, এজন্য ভগবানের কথা কিছুটা শ্রবণ করে যাবেন, যাতে আমার আশাটা সার্থক হয়, আপনাদের সেবায় লাগতে পারি। তা যেটা বলছিলাম, মদ্ভক্তানাং বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া। ভগবান এই যে এত লীলাবিলাস, এত ক্রীড়া কেন করছেন? বলছেন আমার মদ্ভক্তানাম, আমার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। উদ্দেশ্য কি? আমার ভক্তদের আনন্দ দেয়া। এই যে এত কিছু করছেন ভগবান, শুধুমাত্র তার ভক্তের সঙ্গে আনন্দ অনুভব, আনন্দ উপভোগ করার জন্য। যারা ভগবানকে পেতে চান,
কিংবা ভগবানকে লাভ করেছেন, যাদের অন্তরে সদা সর্বদা ভগবানের নাম, রূপ, গুণ, লীলার ইত্যাদি স্ফুরণ হচ্ছে, তারা তো সর্বাবস্থায় ভগবানকে দর্শন করেন। কারণ তাদের হৃদয়ের মধ্যে ভগবানের রূপটা প্রকটিত হয়ে গেছে। আমরা ভগবানকে বাহ্যত দর্শন করি, কারণটা কি? এই যে শ্রীবিগ্রহ, ভগবানের শ্রীরূপ দর্শন করার কারণটা কি? এই রূপটা দর্শন করতে করতে যেন এক সময় গিয়ে আমার হৃদয়ের মধ্যে সেই রূপটা প্রকটিত হয়, যাতে ওই গীতার মধ্যে যেই কথাটা বলেছেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরণ, অন্তকালে যেন আমি সেই রূপকে স্মরণ করতে করতে এই ধরাধাম ত্যাগ করতে পারি, এই দেহটা ত্যাগ করতে পারি। তাহলে অন্তকালে স্মরণটা তখনই তো আসবে যদি আমার আগে অভ্যাস থাকে। আমি সারা জীবন ভগবানকে দেখলাম না, মৃত্যুকালে আমার কি সেই রূপটা স্মরণে আসবে? আসবে না। সচরাচর আমাদের হয় কি, কেউ যখন মৃত্যুশয্যায় শায়িত থাকে, ঘুমের মধ্যে বলুন, স্বপ্নে বলুন, জাগরণে বলুন, কার কার চিন্তা মাথায় বেশি আসে? কাদের চিন্তা বেশি আসে? কাদের কথা বেশি মনে পড়ে? কাদের কথা স্মরণ হয়? স্ত্রী, পুত্র, পরিজন, যাদেরকে নিয়ে এই সারা জীবনটা কেটেছে, সংসারের কথাটাই তো চিন্তা আসে। কারণ ওই যে আজীবন তো এগুলোই নিয়ে ছিলাম, যার কারণে ওই যখন মৃত্যুশয্যায় শায়িত থাকে, তখন ওই এতদিন যাদের নিয়েছিল তাদেরকে স্মরণ করে। এইটা এই জীবের একটা স্বাভাবিক, অর্থাৎ আমাদের এটা স্বাভাবিক একটা ওই প্রবৃত্তি। আমরা আজীবন যাই করব, ওই শেষকালে আমাদের তাই স্মরণে আসবে। তা যিনি সংসারের চিন্তা করেছেন আজীবন, মৃত্যুকালে তার সংসারের চিন্তাই আসবে। আর যিনি সংসারে থেকেও ভগবানের চিন্তা করেছেন, নিত্য ভগবানকে দর্শন করেছেন, ভগবানের নাম করেছেন, তিনি কি করবেন? বলছে তিনি মৃত্যুর সময় ওই আত্মীয় স্বজনকে আর খুঁজবেন না, তখন তিনি গোবিন্দকে খুঁজবেন। তখন তার ওই ভগবানের রূপটাই তার মনের মধ্যে ভেসে উঠবে। তাই এই যে ভগবানের শ্রী বিগ্রহের এমন রূপমাধুর্য আমরা যদি আগে থেকে দর্শন না করি, বয়সকালে তো সেটা স্মরণে আসবে না। অনেকে দেখবেন শরীরে শক্তি সামর্থ্য থাকতে ভগবানকে দর্শন করতে আসে না। কখন আসে? যখন একটু বয়স হয়, ওই লাঠিতে ভর দিয়ে আসে, নতুবা নাতনিরা নিয়ে আসে, বা ছেলে মেয়েরা নিয়ে আসে, চলেন চলেন একটু মন্দিরে যাই। সারা জীবন সময় পায়নি। এখন যে বয়সে নিয়ে এসেছে, সে বয়সে চোখে চশমা লাগাতে হয়েছে, অর্থাৎ আগে ছিল চোখ দুইটা, এখন চোখ চারটা হয়েছে। আগে দুই চোখে দেখেনি, এখন চার চোখে কি দেখবে? একদিকে তাকাতে আরেক দিকে তাকায়, দেখতে পায় না তো। তা ইন্দ্রিয়গুলি অবশ হয়ে আসে, ভগবানকে ঠিক মতো দেখতে পায় না। এরপর ভগবানের কথা শুনবে, কানেই তো ঠিক মতো শুনে না, বলে একটা শোনে আর একটা, ভগবানের কথা কি শুনবে? ভগবানের নাম করতে বলবেন, ভগবানের নাম তো জিহ্বায় উচ্চারণ হবে না। কারণ ওই যে ইন্দ্রিয় সমূহ অবশ হয়ে এসেছে। বয়স হলে ইন্দ্রিয় শিথিল হয়ে আসে না? তা ওই অবস্থায়
ভগবত ভজনের আর উপযোগী থাকে না শরীরটা। যা কিছু করতে হয় শরীরে সামর্থ্য থাকতে থাকতে করতে হয়, ইন্দ্রিয়গুলি সচল থাকতে থাকতে করতে হয়। তাতে কি হয়, ওই আপনার বয়সকালে যদি ইন্দ্রিয় সচল নাও থাকে, আপনি ভগবানকে যদি দেখতে নাও পান, ওই যে এতদিন আপনি ভগবানকে দেখে এসেছেন, এবার ভগবান বলছে ঠিক আছে তুমি এতদিন আমাকে দেখেছো, এইবার আমি তোমাকে দেখব, কারণ তিনি কৃপাময়। এতদিন যিনি ডেকে এসেছেন, হয়তো শেষ সময়ে এসে ভগবানকে কোনো কারণে ডাকতে পারছেন না, ভগবান বলছে ঠিক আছে তোমার আর আমাকে ডাকার প্রয়োজন নেই, এইবার আমি তোমাকে ডাকবো। ভগবান এতই কৃপাময়। অন্তকালে ভগবানকে স্মরণ করলে ভগবানকে প্রাপ্তি হয়। কেউ যদি অন্তিমকালে ভগবানকে স্মরণ করতে না পারে, আজীবন করে এসেছে কিন্তু অন্তিমকালে না পারে, ভগবান বলছে আমি করব, আমি তোমাকে যথাসময়ে স্মরণ করে নেব। বলছে আচ্ছা, অন্তিমকালে ভগবান স্মরণ করলে জীবের কি মঙ্গল হবে? কারণ শাস্ত্র তো বলছেন জীব যদি ভগবানের স্মরণ নেয় অন্তিমকালে তাহলে জীবের কল্যাণ হবে। জীব যদি করতে না পারে, বলছে না ভগবান করলেও সেই জীবের কল্যাণ হবে। কিরকম? আপনি মিষ্টি কুমড়ার মধ্যে যদি বটি দিয়ে কোপ মারেন, তাহলে কি কাটা যাবে? বটি কাটা যাবে না মিষ্টি কুমড়া কাটা যাবে? মিষ্টি কুমড়া কাটা যাবে। এখন আবার মিষ্টি কুমড়াটা যদি বটির উপরে ছুঁড়ে মারেন, কি বটি কাটা যাবে? আপনি বটি দিয়ে মারেন আর মিষ্টি কুমড়া দিয়ে মারেন, যেটা দিয়েই মারেন কাটা যাবে কিন্তু মিষ্টি কুমড়া। ঠিক তদনুরূপ ভাবে অন্তিমকালে আপনি ভগবানকে স্মরণ করুন কিংবা ভগবান আপনাকে স্মরণ করুক, কল্যাণ কার হবে? কল্যাণ জীবেরই হবে, ভক্তেরই কল্যাণ হবে। তাই এই জন্য ভক্তরা কি করেন, তার সারাটা জীবন ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের লীলা শ্রবণ কীর্তন স্মরণে মনোনিবেশ করেন। তাতে কি হয়, ওই অন্তিমে গিয়ে যাতে ভগবানের স্মৃতিটুকু স্মরণে থাকে। এখন এইটা তো ভক্তরা করেন, ভক্ত মাত্রেই তো এই সকল করেন। এখন জগতে এমন জীব আছে যারা কখনো মন্দিরে যাবার সৌভাগ্য হয় না, ভগবানকে দেখার সৌভাগ্য হয় না। তাই এইরকম দুর্ভাগা জীব যারা মন্দিরে এসে ভগবানকে দর্শন করার সুযোগ পায় না, তাদের কি হবে? এখন ভগবান তো পতিত পাবন, তিনি শুধুমাত্র যে ভক্তদের কৃপা করেন তা নয়, জগতের সকল জীবকে তিনি কৃপা করার জন্য উন্মুখ হয়ে আছেন। যারা ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যান না, যেতে পারেন না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আগ্রহে হোক অনাগ্রহে হোক, ভগবান কৃপা করে কি করেন, এই বছরের একটা সময় তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। এই যে জগন্নাথ দেব সারা বছর মন্দিরে থাকেন, এই বছরের এই একটা সময় তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। উদ্দেশ্য কি? ওই যে যারা মন্দিরে এসে ভগবানকে দর্শন করতে পারে না, ভগবান তাদেরকে দর্শন দেবে, তাদেরকে নিজে দর্শন করবেন, তাদেরকে কৃপা করার জন্য এই জগন্নাথ স্বরূপে তিনি পথের মধ্যে বেরিয়ে পড়েন।
এই জন্য জগন্নাথকে বলা হয় করুণা বিগলিত মূরতি। ভগবান যখন রথারূঢ় হয়ে রাজপথে যাত্রা করেন, তার সেই বিশাল বিশাল নেত্র, অন্যান্য ভগবত স্বরূপের নেত্রগুলো একটু ছোট ছোট, আর জগন্নাথ বড় বড় চোখ। মানে এই দর্শন থেকে কেউ বাদ যাবে না, কেউ ভগবানের দৃষ্টি এড়ানোর কোনো সুযোগ নেই। এই বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, জীবের কল্যাণ তিনি করবেন। এই করুণা বিগলিত মূরতি শ্রী শ্রী জগন্নাথ দেব। এই স্বরূপটা প্রসঙ্গে বলতে গেলে, ভগবান নিজের লীলা কথা নিজে শ্রবণ করে এমন করুণায় বিগলিত হয়ে গেছেন। দ্বারকাতে কৃষ্ণের যত মহিষীরা আছেন তার মধ্যে অষ্টপ্রধানা মহিষী, তারা লক্ষ্য করেন তাদের পতি শ্রীকৃষ্ণ শয়নে স্বপনে বৃন্দাবনের কথা বলতে থাকেন। সেই বৃন্দাবনের গোপিনীদের কথা, শ্রীমতী রাধারানীর কথা, সেই বৃন্দাবন বিলাসের কথা তিনি এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না। তার রুক্মিণী আদি মহিষীগণ একদিন মাতা রোহিণীকে ধরেছে যে, মাতা, আমাদের পতিদেবতা যে সর্বদা বৃন্দাবনের কথা স্মরণ করেন, তা সেই বৃন্দাবনের লীলা কথা একটু আপনার নিকট যদি শ্রবণ করতাম, যদি আমাদের নিকট ব্যক্ত করতেন। সেদিন কৃষ্ণ অভ্যন্তরে ছিল না, কৃষ্ণ বলরাম বাইরে কোথাও গিয়েছিল। মাতা রোহিণী কি করলেন, গৃহের কপাট দিয়ে ভেতরে কৃষ্ণের মহিষীদের নিকট সেই বৃন্দাবন লীলার কথা বর্ণনা করছেন। আর দরজায় প্রহরা দিয়েছেন ভগিনী সুভদ্রা দেবীকে, যাতে কৃষ্ণ বলরাম আসলে একটু জানান দেয় যে তারা এসেছে। এদিকে গৃহের অভ্যন্তরে মহিষীদের নিকট মাতা রোহিণী সেই বৃন্দাবন লীলার কথা বর্ণনা করছেন। সুভদ্রা দেবী তিনি যে দরজায় দাঁড়িয়ে আছেন, তিনিও কান পেতে শুনছেন। সুভদ্রা দেবী শুনতে শুনতে কখন যে বিভোর হয়ে গেছেন, আর এদিকে কৃষ্ণ বলরাম এসে দরজায় দাঁড়িয়েছেন, সুভদ্রা দেবীর আর সেদিকে দৃষ্টি ছিল না। সুভদ্রা দেবীও শুনছেন, কৃষ্ণ বলরাম এসে দাঁড়িয়েছে, তারাও শুনছেন। সেই বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমময় লীলার কথা কৃষ্ণ বলরাম এবং গোবিন্দ সুভদ্রা দেবী শ্রবণ করতে করতে, নিজের লীলা কথা নিজে শ্রবণ করতে করতে, চিন্ময় দেহ তো, অপ্রাকৃত, আমাদের মতো তো রক্ত মাংসের শরীর নয়, সচ্চিদ আনন্দ বিগ্রহ, প্রেমময় শরীর, সেই ভগবানের শ্রী অঙ্গ বিগলিত হতে আরম্ভ করল, কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা। এই লীলা কথা শ্রবণ করতে করতে বিগলিত হতে আরম্ভ করল। বিগলিত হতে হতে এই যে আমরা বর্তমানে যেই জগন্নাথ এবং বলভদ্র আর সুভদ্রা যেই রূপখানা দেখি, একদম সেই বিগলিত হতে হতে সেই রূপটা প্রাপ্ত হলো। এমন সময় সেইখানে উপস্থিত দেবর্ষী নারদ উপস্থিত হয়ে নারায়ণ নারায়ণ ধ্বনি যখন করলেন, সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণ বলরাম সুভদ্রা তারা নিজেদের সেই ভাবটাকে সম্বরণ করে নিলেন, আবার আগের রূপে ফিরে এলেন।
দেবর্ষী নারদ বলছে, প্রভু তোমার এত এত রূপের কথা শুনেছি, এত এত রূপ দেখেছি, কিন্তু এই রূপের কথা তো কখনো শুনিনি, পূর্বে কখনো দেখিও নি। তখন ভগবান বললেন, হে নারদ, কলিযুগে এই রূপে আমি শ্রীক্ষেত্রে নীলাচলে পূজিত হব। এই যে বর্তমান পুরীধামে শ্রী জগন্নাথ দেব যেই স্বরূপে পূজিত হচ্ছেন, দেবর্ষী নারদকে বলেছিলেন আমি এই রূপেই পূজিত হব। এই সাক্ষাৎ বিরাজমান শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথ দেব, এই ভগবানের করুণাময় বিগ্রহ। আমরা তারই রথযাত্রা উপলক্ষে ভগবত কথা শ্রবণে ব্রতী হয়েছি। আমরা ভগবানের কথা কেন শ্রবণ করব? ভগবানের কথা শ্রবণ করলে কি হয়? ভগবানকে পেতে হলে ভক্তির প্রয়োজন, আর সেই ভক্তিটা জাগ্রত হবে কিসের দ্বারা? তার কথা শ্রবণের দ্বারা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বর্ণনা করেছেন। ভক্তির 64টি অঙ্গ, তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে শ্রবণ। ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম শ্রবণ, ভগবানের লীলা শ্রবণ। আমাদের যত ইন্দ্রিয় আছে, যেই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয় হচ্ছে কর্ণ। আমাদের কর্ণের মাধ্যমে আমাদের শ্রবণেন্দ্রিয়ে যা কিছু প্রবেশ করে, তাই আমাদের ভাব, অভিব্যক্তি ইত্যাদির মধ্যে প্রতিফলিত হয়। যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কোনো কিছু বলতে পারে? তার কোনো অনুভব আছে? তার কোনো অভিব্যক্তি আছে? এই জগৎ সম্পর্কে তার কোনো ধারণা আছে? কোনো কিছুই নেই। দুইটা ইন্দ্রিয় প্রধান, প্রথমত হচ্ছে যে এই শ্রবণ, এবং আরেকটা হচ্ছে দর্শন, চক্ষু ইন্দ্রিয়। তাই শিশুটা জগৎ থেকে শিক্ষা লাভ করে কিসের মাধ্যমে? শুনে শুনেই তো। তার পিতামাতা কি বলছে, তার আশপাশে কেমন শব্দ হচ্ছে ইত্যাদি, পরিবার, পরিবেশ, সমাজ, পারিপার্শ্বিক শব্দ শ্রবণ করতে করতে এক সময় সে নিজে থেকে বলার প্রয়াস করে, নিজের ভাব ব্যক্ত করার প্রয়াস করে, অর্থাৎ শিশু কথা বলতে আরম্ভ করে। তাহলে শ্রবণেন্দ্রিয়ের গুরুত্ব অত্যধিক। ভগবানের
প্রতি ভক্তি জাগ্রত হওয়ার ক্ষেত্রেও এই ভগবৎ কথা শ্রবণের গুরুত্বটা অধিক। আগে আমাকে ভগবানের কথা শুনতে হবে। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন, নববিধা ভক্তিতে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির 64 প্রকার ভক্তির মধ্যে 9টা প্রধান। তার মধ্যে এই প্রথমেই হচ্ছে শ্রবণ, তারপরে হচ্ছে আপনার কীর্তন। সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। কিন্তু আপনি যে কীর্তনটা করবেন, কীর্তন করতে গেলেও তো আগে আপনাকে শুনতেই হবে, তারপর তো আপনি কীর্তনটা করতে পারবেন। সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, কিন্তু আগে প্রথমে আপনাকে শুনতে হবে। আমরা না শুনলে বলবো কোত্থেকে? কিছু বলতে গেলে তো আগে কিছু শুনতে হবে। তা কীর্তনটা করতে গেলেও আগে আমাদের শুনতে হবে। এই শ্রবণ, এ ভগবানের কথা শ্রবণ করলে কি হয়? ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হয়, ভক্তি লাভ হয়। আর আমাদের প্রতি যখন ভক্তি মহারানীর কৃপা হবে, তখন গিয়েই আমরা ভগবানকে লাভ করতে পারব। তাহলে এই ভক্তি মহারানীর কৃপা পাবার জন্য এই ভগবানের কথা শ্রবণ। এই ভগবানের কথা কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে পরমহংস চূড়ামণি ব্যাসনন্দন শ্রীল শুকদেব গোস্বামীপাদ বর্ণনা করছেন। কার নিকট? মহারাজাধিরাজ চক্রবর্তী সম্রাট ব্রহ্মশাপগ্রস্ত শ্রীল পরীক্ষিত মহারাজের নিকট। শ্রীল পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপগ্রস্ত হয়ে তিনি গঙ্গা তীরে প্রায় উপবেশনে অবস্থান করছেন। আয়ু মাত্র 7 দিন। 7 দিন পর তক্ষক দংশনে তার মৃত্যু হবে। সেই 7 দিন শ্রীল শুকদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে এই অমৃতময়ী শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করালেন। আমরা সেই শ্রীমদ্ ভাগবত কথাই শ্রবণ করব। যিনি জগতের উৎপত্তি, স্থিতি এবং লয়ের হেতু, ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমরা প্রণাম করি। আমরা কৃষ্ণের শরণ কেন গ্রহণ করব? জগতে এত এত দেবতা আছে, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, ইন্দ্র, বরুণ, কত কত দেবতা আছে। আমরা কৃষ্ণের শরণ কেন গ্রহণ করব? গীতার মধ্যে ভগবান বলছেন, জগতের জীব এই জগতের কার্যসিদ্ধির জন্য শীঘ্রই এ জগতের কোনো কিছু প্রাপ্তির জন্য দেবতার আরাধনা করে। যেমন বিদ্যার জন্য সরস্বতী, ধন সম্পদের জন্য লক্ষ্মী ইত্যাদি। এক এক দেবতার নিকট এক একটা বিষয় প্রার্থনা করা হয়। এখন কৃষ্ণের নিকট আমরা কি প্রার্থনা করব? অথবা আমরা যদি কৃষ্ণের শরণ গ্রহণ করি, কৃষ্ণের চরণাশ্রিত হই, তবে আমরা কি লাভ করব? কারণ আমরা তো কলির জীব।
আমরা লাভ ছাড়া কিছু বুঝি না। কোনো কিছু করার আগে আগে দেখি নিজের লাভ হবে কিনা। লাভ না হলে কিন্তু কেউ কোনো কাজ করে না। একটা প্রচলিত কথা আছে, লাভে লোহা বয়। কোনো যদি লাভ থাকে তাহলে আপনাকে লোহা বইতে বললে আপনি লোহা বহন করবেন। আর যদি কোনো লাভ না থাকে তাহলে আপনাকে যদি ওই শোলাও বইতে দেয় তাও আপনি বহন করবেন না। আমরা কলির জীব। তাই এখন যে আমরা কৃষ্ণের শরণ গ্রহণ করব, লাভটা কি? কি প্রাপ্তি হবে আমাদের? এখানে বলছেন তাপত্রয় বিনাশায়। শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করলে হবে কি? আমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, এই তিন প্রকারের জ্বালা যন্ত্রণা। আমরা প্রত্যেক জীব এই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত, প্রত্যেকেই। কেউ বলতে পারবেন না যে আমি কোনো জ্বালার মধ্যে নেই, কেউ বলতে পারবেন না। প্রত্যেকের কোনো না কোনো জ্বালা আছে। এই আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেউ দেখা যায় অর্থের অভাব, ঠিক মতো খেতে পায় না, এটাও এক প্রকারের জ্বালা। আবার কারো ক্ষেত্রে দেখা যায় অর্থবিত্ত সব আছে, কিন্তু এমন রোগ হয়েছে চাইলেও খেতে পারে না। কারো খাবার না থাকার কারণে খেতে পারে না, আর কারো দেখা যায় থেকেও খেতে পারে না। কারো ক্ষেত্রে দেখা যায় কোনো সন্তান নেই, কোনো দম্পতি, এই জন্য মনে দুঃখ, বলে যে আমার কোনো সন্তান হলো না, নিঃসন্তান, কত দুঃখ। আবার কারো দেখা যায় এমন সন্তান হয়েছে, এমন ওই দুষ্টের দুষ্ট, ওই মা বাবাকে এত অতিষ্ঠ করে তোলে, তখন সেই মা বাবা বলে যে এইরকম সন্তান, কি এক সন্তান হলো, এইটার জ্বালা তো বাঁচি না। তা কারো সন্তান থেকে জ্বালা, আবার কারো না থাকাতে জ্বালা। মানে আমাদের জ্বালার শেষ নাই। তাই আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কারো দেখা যায় সব ঠিক আছে, কিন্তু মানসিক দুশ্চিন্তা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গাছের ডাল একটা মাথার উপর ভেঙে পড়ে, গায়ের উপর ভেঙে পড়ে, হাত পা একদিকে ভেঙে গেছে, অথচ দিব্যি সুস্থই ছিলেন এতদিন। এই যে বিভিন্ন প্রকারের জ্বালা যন্ত্রণা, কেউ বলতে পারবেন না আমার জ্বালা যন্ত্রণা নেই। যদি বলেন না অমুক ব্যক্তিকে দেখছি কোনো কিছুর অভাব নেই, খুব ওই সুখে স্বাচ্ছন্দ্যেই আছে, তিনি রাত্রেবেলা দেখা যায় যে ঠিক মতো ঘুমাতে পারেন না, তার মাথায় কি দুশ্চিন্তা, সেইটা তো আর আপনাকে বলছে না। তাহলে এই যে ত্রিতাপ জ্বালায় আমরা দগ্ধীভূত হচ্ছি, এই ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাবার একমাত্র উপায়, আপনাকে অন্য কোনো দেবতা আপনাকে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দিতে পারবে না। আপনাকে ধন দিতে পারবে, জন দিতে পারবে, ঐশ্বর্য দিতে পারবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা সব দিতে পারবে, কিন্তু
সংসার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে না। এই সংসার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করলে আপনি এই ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাবেন। এটাই হচ্ছে বড় লাভ। আমাদের কি আছে কি নেই তার থেকে বড় কথা আমাদের জীবনে আনন্দ আছে তো। কি পেলাম কি হারালাম সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আনন্দ পেলাম কিনা। প্রত্যেকেই নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি আনন্দে আছি কিনা। আমরা জগতের জীব কি চাই? কি চান আপনারা? দেখি এক একজন বলেন তো কি চান আপনারা? শান্তি চান, আর কিছু চান না? টাকা পয়সা চান না? আচ্ছা, আপনার টাকা পয়সা আছে, আপনি টাকা পয়সা চান না। যার টাকা পয়সা নাই সে টাকা পয়সা চায়, যার সন্তান নেই সে সন্তান চায়। এক একজন এক একটা চায়। কিন্তু এই যে যত কিছুই চায় উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ওই শান্তিতে থাকা, আনন্দে থাকা। ধরুন সব আছে কিন্তু মনে আনন্দ নেই, তাহলে সব থেকে আর লাভ কি? আবার অনেকে দেখবেন রাস্তার মধ্যে ওই শুয়ে আছে, কিছু নাই কিন্তু আনন্দে আছে, তাহলে ভালো কে আছে? তাহলে আমাদের কি আছে কি নাই সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনে আনন্দ আছে কিনা। আমাদের জীবের একটা স্বাভাবিক প্রবৃত্তি, আমরা আনন্দ চাই। কেন আনন্দ চাই? কারণ আমরা হচ্ছি আনন্দের সন্তান। যেমন ভগবানের স্বরূপ হচ্ছে কি সচ্চিৎ আনন্দময়। ভগবান আনন্দময়। আমরা কোথা থেকে? আমরা কার অংশ? ভগবানের অংশ। তা তিনি যেমন আনন্দময়, আমরা তার ওই আনন্দেরই একটা ক্ষুদ্র অংশ তো আমরা। এই জন্য আমাদের মনের মধ্যে সর্বদা আনন্দ খুঁজে। কোথায় গেলে আনন্দ পাবো, কোথায় গেলে আনন্দ পাবো। এই যে আমরা প্রতিনিয়ত চারিদিকে ছুটে বেড়াই, কিসের উদ্দেশ্যে? আনন্দের উদ্দেশ্যে। আমরা যা কিছুই করছি সবকিছুর একটাই উদ্দেশ্য, আনন্দ। দেখা যায় কোথাও গেলে যদি আমি আনন্দ না পাই, সেখানে আপনি দ্বিতীয়বার যাবেন? যেখানে গেলে আপনার ভালো লাগে না, আনন্দ লাগে না, আপনি সেখানে যেতে চাইবেন না। এখন আমরা আনন্দ খুঁজে বেড়াই। দুঃখের বিষয়, আমরা এমন জায়গায় আনন্দ খুঁজি যে আনন্দটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। অর্থাৎ এই জগৎ সংসারের মধ্যে আমরা আনন্দ খুঁজছি তো, এই জগৎ সংসারের আনন্দটা চিরস্থায়ী নয়। জগৎটা কিরকম? জগৎটা হচ্ছে পরিবর্তনশীল। আমরা সকলেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছি। আজকে যেমন আছি কালকে তেমনটা থাকবো না। আজ থেকে 1 বছর পর আবার অন্যরকম পরিবর্তন হয়ে যাব। এই জগৎ পরিবর্তিত হচ্ছে। জগৎ যেমন পরিবর্তন হচ্ছে, আমাদের মনটা পরিবর্তন হচ্ছে। কিন্তু একটা জায়গা কিন্তু অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে ওই আনন্দ। একটা শিশু যেমন আনন্দ পেতে চায়, একটা বৃদ্ধ আনন্দ পেতে চায়। একটা নারী যেমন আনন্দ চায়, একটা পুরুষও আনন্দ চায়। যতই পরিবর্তন হোক, হয়তো বস্তু পরিবর্তন হয়। আজকে আপনি যেইটা করে আনন্দ পাচ্ছেন, কালকে সেইটা করে আনন্দ নাও পেতে পারেন। আজকে যেই জায়গায় আপনি আনন্দের অন্বেষণ করছেন, কালকে অন্য জায়গায় আনন্দের অন্বেষণ করবেন। এগুলো পরিবর্তন হবে, কিন্তু মূল একটা জিনিস, ওই আনন্দটা কিন্তু ঠিক থাকবে।
পরিবর্তনটা হয় কেন? আমাদের মন যে আনন্দের অনুসন্ধান করছে, এই জগৎ আমাদেরকে সে আনন্দ দিতে পারে না। আমাদের মন চাইছে সেই নিত্য আনন্দের উপলব্ধি, সেই নিত্য আনন্দময়কে পেতে চাইছে, কিন্তু আমরা যাদের পিছনে ছুটে চলছি তারা নিজেরাই তো অনিত্য। শঙ্করাচার্য মোহমুদ্গরে একটা শ্লোকে বলছেন, বালস্তাবৎ ক্রীড়াসক্ত তরুণস্তাবৎ তরুণীরক্ত বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন পরমে ব্রহ্মণে কোপি ন লগ্ন। আমরা পরব্রহ্মের ভগবানের নিকট আনন্দের অনুসন্ধান করছি না, আমরা অনুসন্ধানটা করছি জগতের নিকট, কিন্তু আমাদের দরকার সেই ভগবানের আনন্দ। বলছেন বালস্তাবৎ ক্রীড়াসক্ত। একটা ছোট শিশু যেটা মাতৃকোলে এখনো মায়ের কোলে কোলে চড়ে বেড়ায়, সেই শিশুটা কিসে আনন্দ পায়? মায়ের কোলে থাকতে আনন্দ পায়। যতক্ষণ মা কোলের মধ্যে নিয়ে আদর করেন ততক্ষণ শিশু দেখবেন একেবারে শান্ত থাকে। যে মায়ের কোল থেকে নামিয়ে দেয় এই কান্না শুরু করে দেয়, কারণ শিশু আনন্দটা পাচ্ছে কোথায়? ওই মাতৃক্রোড়ে, মায়ের কোলেই থাকতে শিশুটা আনন্দ পায়। খিদে পেয়েছে, কান্না করতে থাকে, যে মায়ের কোলে দেন, মা দুগ্ধ পান করান, তখনই শিশুর কান্না শান্ত হয়ে যায়, ওই মায়ের কোলে আনন্দ পায়। এখন যেই শিশুটা মায়ের কোলে থাকতে আনন্দ পায়, সেই শিশুটা যখন একটু বড় হয়, এই এতটুকু হয়, বালক এদের মতো হয়, তখন এরা কিসে আনন্দ পায়? দেখি এদেরকে কোলে নিয়ে রাখেন তো এরা আনন্দ পায় কিনা। এরা কি করে? এরা ওই সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে আর খেলাধুলা করে। ওদের আসক্তিটা কিসের প্রতি? ওদের আসক্তিটা হচ্ছে খেলাধুলার প্রতি। ওরা খেলতে আনন্দ পায়। আগে মায়ের কোল ছাড়া কিছু বুঝতো না, এখন আপনি জোর করে বেঁধেও কোলে রাখতে পারবেন না। আপনি ডাকবেন আয় আয়, বলবে না আরেকটু খেলি। বালস্তাবৎ ক্রীড়াসক্ত। এখন ওরা এইটাতেই আনন্দ পাচ্ছে। কি আনন্দ পাও না? বন্ধুদের সাথে খেলতে ভালো লাগে না? মায়ের কোলে উঠো না, ভালো লাগে না। এখন এরা যখন আরেকটু বড় হবে, একটু তরুণ হবে, যুবক হবে, মোটামুটি 15, 16, 17, 18 বছর বয়স হবে, তখন কিন্তু আর বন্ধুকেও ভালো লাগবে না। তখন বলছেন তরুণস্তাবৎ তরুণীরক্ত, তখন বান্ধবী ভালো লাগবে। আনন্দটা বয়সের সাথে সাথে আনন্দ পাল্টে যাচ্ছে। এইবার যখন সন্তানকে আপনি বিবাহ দেবেন যথাযোগ্য বয়সে, এবার তার যখন সন্তান হবে, এবার তখন তার সকল আনন্দ হবে তো ওই তার সন্তানকে ঘিরে, তার ছেলে মেয়েকে ঘিরে। ছেলে মেয়েকে একটু না দেখলে, চোখের আড়াল হলে, কোথায় গেছে, মা বাবা দেখবেন চিন্তায় অস্থির হয়ে যায়। তাদেরকে দেখলেই যেন যত শান্তি, যত আনন্দ। এইরকম করতে করতে ওই আপনার সন্তানগুলো যখন বড় হবে, নাতিপুতি যখন আসবে, এবার ওই সন্তানের প্রতি আর ভালোবাসা থাকবে না। বৃদ্ধ দাদু দিদার আনন্দ কোথায়? ওই নাতি নাতনিদেরকে নিয়ে। আনন্দের উৎস পরিবর্তন হচ্ছে। এইরকম করতে করতে আজকে ওই
বন্ধু বান্ধব, কালকে স্ত্রী, এরপরে পুত্র, এরপরে নাতি, আত্মীয় পরিজন, এইরকম করতে করতে বয়স তো থেমে নেই আমাদের, বয়স তো ছুটে চলেছে। দেখতে দেখতে এক সময় আমাদের বৃদ্ধা অবস্থা উপস্থিত হয়। এবার বৃদ্ধাবস্থায় যখন উপস্থিত হয় তখন আমাদের অবস্থা কিরকম হয়? এতদিন যেই দাদু দিদাগুলি নাতি নাতনিগুলোকে বড় করেছে, ওদেরকে নিয়েই ছিল। এবার দাদু দিদা শুয়ে আছে, নাতিকে ডাকছে, নাতি তো শুনে না, নাতি নাতির মতো আর দাদু দিদার মতো। তাদের কথা শোনার সময় এখন আর নাই, তারা তাদের মতো ব্যস্ত। কারণ আপনি যেমন আপনার ওই যুবক বয়সে আপনি যেমন আপনার আনন্দ অনুসন্ধান করেছেন, এখন তারা তাদের আনন্দ অনুসন্ধান করছে। তারা আর এখন আপনার কথা শুনছে না মোটেও। এখন বৃদ্ধাবস্থায় কাউকে ডেকে কাছে পান না, তখন একমাত্র সম্বল কি? বলছে বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, বলছে চিন্তা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই শেষ বয়সে এসে শুয়ে শুয়ে হাতের কাছে কাউকে পাওয়া যায় না, ডাকলে যথাসময়ে আসে না। আরে আসবো আসবো, এই তো আসতেছি। 10 বার ডাকলে একবার আসবে, 10 বার ডাকলে একবার শুনবে। কারণ সবাই যার যার কাজে ব্যস্ত, যার যার আনন্দ অনুসন্ধানে ব্যস্ত। তা বলছে বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন। এই যে জীবের এইরকম অবস্থা, এইরকম চলছেই প্রতিনিয়ত, প্রত্যেকের জীবনে এইরকম হয়েই চলেছে। আমরা আমাদের যারা পূর্বজ ছিল তাদের জীবনে দেখেছি, কিন্তু আমরা একবারও চিন্তা করলাম না আমাদের প্রকৃত আনন্দটা কোথায় লাভ হবে। এই যে আমরা সংসারের পিছনে ছুটে চলেছি, সংসারের কর্তব্যকর্ম তো আমাদের নির্বাহ করতে হবেই, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে ভগবানের ভজনও করতে হবে। শুধুমাত্র সন্তান, এই আত্মীয় স্বজন পরিজন, স্ত্রী পুত্র বান্ধব, এদেরকে নিয়ে পড়ে থাকলে হবে না। এদের জন্য যা যা করা প্রয়োজন ততটুকু কর্তব্যকর্ম পালন করে বাকি সময়টুকু আমার গৌর গোবিন্দ চরণাশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের সেবায়, ভগবানের কথায়, ভগবানের নামে, ভগবানের কথা শ্রবণে, কীর্তনে নিজেকে নিয়োজিত করতে হবে। কারণ প্রকৃত আনন্দ একমাত্র এই ভগবৎ চরণ প্রাপ্তিতে। যে চরণ প্রাপ্ত হলে তাকে আর এই সংসারের ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয় না। গীতার মধ্যে অর্জুনকে বলছেন ভগবান, ইয়দ্দত্ত্বা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, ইয়দ্দত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অর্থাৎ আমার ধামে যদি একবার কেউ গমন করে তাহলে তাকে আর এই সংসারে ফিরে আসতে হয় না। আর যে ব্যক্তি এই সংসার চক্র থেকে মুক্তি লাভ করেছেন তাকে আর সংসারের এই ত্রিতাপ যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই ত্রিতাপ যন্ত্রণায় ক্লিষ্ট হতে হয় না। তাই আমরা এই ত্রিতাপ জ্বালা বিনাশকারী সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি, ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি, যাতে আমাদের এই সংসার যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয়। এই সংসার যন্ত্রণা থেকে আর কেউ মুক্তি দিতে পারবে না, শুধুমাত্র একমাত্র গোবিন্দই মুক্তি দিতে পারবে। একদা ভগবত কথামৃত রসাস্বাদন কুশল মুনিবর সৌনক নৈমিষারণ্যে বিরাজমান মহামতি সুত গোস্বামীকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করছেন? বলছেন, হে সুত গোস্বামী, জীবের অজ্ঞান অন্ধকার দূরীভূত করার জন্য আপনার জ্ঞান কোটি সূর্যের সমান, তা আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলুন। বলছে, আপনি এমন কথা বলবেন যা শুনে আমাদের কর্ণের তৃপ্তি বিধান হয় এবং অমৃত স্বরূপ।
এবং সার কথা বলবেন, মূল কথা বলবেন। কারণ শাস্ত্রের শেষ নেই, অনেক শাস্ত্র, 4 বেদ, ষড়দর্শন, অষ্টাদশ পুরাণ, মহাভারত, রামায়ণ, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র। তাই এত এত শাস্ত্রের মধ্যে কলির জীবের সব শাস্ত্র অধ্যয়নের তো সময় নাই, অধ্যয়নেরও সময় নাই, শোনার সময় নাই। তেমন কথা বলবেন, একেবারে মূল কথা, যেটুকু প্রয়োজন, যা শ্রবণ করলে ওই কর্ণের তৃপ্তি বিধান হয় এবং অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলবে। এরপর জিজ্ঞাসা করলেন, কি করে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ হয় এবং কিভাবে বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের মুক্ত করে। বৈষ্ণবরা কি করে নিজেকে মুক্ত করেন এই মায়া মোহ থেকে? আমরা তো মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এই জগৎটা হচ্ছে মায়ার বন্ধন। এই যা কিছু দেখছেন সবকিছু মায়াময় জগৎ। এই ঘোর কলিকালে জীব কেমন? কল প্রায় জীবশ্চা সুরতাং গতঃ। এই কলিযুগের প্রায় জীবের স্বভাব হচ্ছে আসুরি স্বভাব, অসুর স্বভাবে। অসুর কাকে বলে? অসুর সহজভাবে বলতে গেলে যারা বা যিনি এর দেহটাকেই সবকিছু মনে করে, দেহটাকে সবকিছু মনে করে দেহের ভোগ বিলাসের জন্য, দেহের তৃপ্তির জন্য, দেহের পরিপুষ্টির জন্য, দেহকে রক্ষা করার জন্য সর্বপ্রকারে অসৎ পথের অবলম্বন করে, তাকেই অসুর বলে। অর্থাৎ নিজের দেহের জন্য তারা অপর একটি জীবকে কষ্ট দিতে পর্যন্ত চিন্তা করে না। অন্যকে অত্যাচার করতে, অন্যকে পীড়িত করতে চিন্তা করে না, শুধুমাত্র চিন্তা করে নিজে কি করে বেঁচে থাকা যায়। এই যে যার মধ্যে নিজে, শুধুমাত্র নিজে কি করে বেঁচে থাকা যায়, অন্যকে মেরে হলেও নিজে কি করে বেঁচে থাকা যায়, এই চিন্তা যাদের মধ্যে রয়েছে কিংবা যার মনোবৃত্তিতে রয়েছে, সেই হচ্ছে অসুর। অসুর মানে এই বিরাট বিরাট দাঁত মুখ থাকবে, এই মাথার উপরে শিং থাকবে, বড় বড় নখ থাকবে, শুধুমাত্র তারাও অসুর নয়। এইরকম চিন্তা চেতনা যাদের মধ্যে আছে তারাই হচ্ছে অসুর। যে শুধুমাত্র আমি বেঁচে থাকবো আর কেউ বেঁচে থাকবে না, এই প্রবৃত্তি যাদের, তারাই হচ্ছে অসুর। বলছে কলিকালে এই জীব প্রায়শই হচ্ছে আসুরিক স্বভাব। তার মধ্যে ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণ। নানা রকমের দুঃখ যন্ত্রণা তো আছেই। এখন এইরকম জীব, একে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায়টা, হে সুত গোস্বামীপাদ, আপনি আমাদেরকে এমন কোন সাধনা পথের সন্ধান দিন যেটা সর্বাপেক্ষা কল্যাণকারী। কারণ জগতে অনেক প্রকারের সাধন পথ আছে, কিন্তু আমরা এমন পথের কথা শুনতে চাই যেটা অন্যান্য পথ অপেক্ষা অধিক কল্যাণকারী। কারণ আমাদের সময় কম, তো আয়ু কম, সময় কম, বুদ্ধি কম। তার মধ্যে আমরা ওই
কোনো কিছু লাভ করতে গেলে তো কোনো কিছু করতে হবে, আমরা তো কোনো কিছু করতেও প্রস্তুত নই। তার মধ্যে যদি কঠিন কিছু আমাদেরকে করতে দেয়, তাহলে সবাই তো সেটা করতে পারবে না বা করতে চাইবেও না। এমন কোন পথের কথা বলুন যেটা অন্যান্য পথ অপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, এবং যার দ্বারা শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। কারণ যে সাধন পথে কৃষ্ণকে পাওয়া যাবে না, সেই সাধন পথ জীবের কোনো কল্যাণ করতে পারবে না। জীবের পরম কল্যাণ হচ্ছে একমাত্র কৃষ্ণ প্রাপ্তি। তাহলে এমন সাধন পথের কথা আমরা শুনতে চাই যেই সাধনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। শৌনকাদি ঋষির জিজ্ঞাসায় সুত গোস্বামীপাদ বলতে আরম্ভ করলেন, হে শৌনক, তোমার হৃদয়ের মধ্যে ভগবত প্রেম রয়েছে। কারণ তিনি ভগবানের কথা শুনতে আনন্দ অনুভব করেন, যার অন্তরে ভগবত প্রেম রয়েছে। প্রথম অবস্থায় কিন্তু আমাদের ভগবানের কথা শুনতে ভালো লাগে না। নতুন নতুন যারা ভগবানের কথা শুনতে যায়, দেখবেন 10 মিনিট পর ঘুম চলে আসে, অথবা মনটা অন্যদিকে চলে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়, প্রসাদ দিচ্ছে কিনা খবর নেই। কারণ মনটা কথায় থাকে, ভগবানের কথায় থাকে না। কারণ ওই অন্তরের মধ্যে ভগবত প্রেম না থাকার কারণে ভগবানের কথা শুনতে ভালো লাগে না। এখন শুনতে ভালো না লাগলেও প্রথম প্রথম কি করতে হবে? জোর করে শুনতে হবে। শুনতে শুনতে গিয়ে এক সময় সেই ভগবানের কথা অন্তরে আনন্দ উৎপাদন করবে। তখন এরপর দেখবেন আর ওই ঘড়ির দিকেও মন যাবে না, প্রসাদের দিকেও, মানে প্রসাদ কখন দেবে। অনেক জায়গায় হয় কি, এই কীর্তনের আসর, কীর্তন চলছে, ভগবানের কথা চলছে, একেবারে লোক ভর্তি, প্রসাদও শেষ, লোকও শেষ। তা যাদের মধ্যে ভগবত প্রেম রয়েছে, তারা যত যাই কিছু হোক, ভগবানের কথা শ্রবণ, অন্য কোনো কিছু তাদেরকে আর আকর্ষণ করবে না। তা সুত গোস্বামীকে বলছেন, এই সুত গোস্বামী বলছেন, হে শোনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই তুমি ভগবানের কথা শুনতে চাইছো। আমি তোমাকে ভগবানের কথা শ্রবণ করাচ্ছি, যে কথা শ্রবণ করলে জন্ম মৃত্যুর ভয় দূর হয়। এখানে বললেন না মৃত্যু ভয় দূর হয়, এই কথাটা বললেন না। মৃত্যু দূর হয় বলছেন, জন্ম মৃত্যুর ভয় দূর হয়। ভগবানের কথা শ্রবণ করলে, ভগবানের নাম জপ করলে, ভগবানের শরণ গ্রহণ করলে আপনার মৃত্যু হবে না, এই কথা কিন্তু শাস্ত্রে বলছে না। গীতায় বলছে কি, জাতস্য হি ধ্রুব মৃত্যু, জাত ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত। তাহলে আমরা যদি ভগবানের কাছে যদি প্রার্থনা করি, ভগবান আমার যেন মৃত্যু না হয়, ভগবান বলে দিয়েছে গীতায়, ভগবান নিজের মুখের বাণী, জাতস্য হি ধ্রুব মৃত্যু।
এই পৃথিবীর আরেক নাম কি? মর্তধাম। মর্তলোক বলা হয় না? মর্তধাম কেন? কারণ এইখানে একবার যে আসে তাকে অবশ্যই মরতে হয়। এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কেউ বলতে পারবে না যে আমি মরবো না, প্রত্যেককেই মরতে হবে। এই জন্য এর আরেক নাম মর্তধাম। সে আপনি ভক্ত হন চাই অভক্ত হন, সে আপনি মন্দিরে থাকুন কিংবা ঘরে থাকুন, আপনি যেখানেই থাকুন, একদিন না একদিন আপনাকে মরতে হবেই। এখন ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্যটা কোথায়? ভক্তও মারা যাবে, অভক্তও মারা যাবে, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যারা অভক্ত, যারা এই জগৎ সংসারের সুখ ভোগটাকেই সবকিছু মনে করেন, তারা মরতে চায় না। তারা চায় আরো কিছুদিন যদি এই সংসারে সুখ ভোগ করা যায়, আরো কিছুদিন যদি এই সংসারে সুখ ভোগ করা যায়। এই জন্য তারা সর্বদা ভয়ে থাকে। কিসের ভয়? না মৃত্যু ভয়। এই বুঝি আমার মৃত্যু হয়ে গেল, এই বুঝি আমার মৃত্যু হয়ে গেল। তাদের মধ্যে মৃত্যু ভয় থাকে। আর যারা ভক্ত, ভক্ত চিন্তা করেন ভক্তের মনের মধ্যে কি রয়েছে? ভক্তের মনের মধ্যে রয়েছে যে এইটা তো অনিত্য ধাম, এইটা তো একদিন আমাকে আজ না হোক কাল একদিন তো ছাড়তেই হবে, সেটা আজকে হোক কিংবা 100 বছর পরে হোক, এই জগৎটা আমাকে একদিন না একদিন ছাড়তেই হবে। তাই মর্তধামে মরতে যেহেতু হবে, তাই জগতের সুখ ভোগের প্রতি কোন প্রকার আকাঙ্ক্ষা না রেখে ভক্ত সদা সর্বদা ওই নিত্যধামে ভগবত চরণের সেবা অধিকার পাবার জন্য প্রার্থনা করেন। কখন আমি ওই ভগবত লোকে যাব আর ভগবানের দর্শন লাভ করব, তাহলে আমার এই দেহের মৃত্যু হওয়ার পরই আমি ভগবানকে লাভ করতে পারবো যদি আমি ভগবানের ভজন করি। এজন্য ভগবানের যারা ভক্ত তারা মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যু ভয়কে জয় করেছেন। মৃত্যুকে কেউ জয় করতে পারেন না, কিন্তু মৃত্যু ভয়কে জয় করা যায়। এই মৃত্যু ভয়কে জয় করার, জন্ম মৃত্যুর ভয় দূর করার কথা সুত গোস্বামীপাদ শৌনক ঋষিকে শোনাচ্ছেন যে আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো। মন দিয়ে শোনো, এমন কথা বলবো যেই কথা শ্রবণ করলে তোমার যে এই ভক্তিটা, মনের মধ্যে যেই ভক্তিটা রয়েছে সেই ভক্তির প্রবাহটা আরো বৃদ্ধি পাবে, এবং এই কথার দ্বারা, এই কথা শ্রবণের দ্বারা তুমি ভগবানের প্রসন্নতা লাভ করবে। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। আমাদের ভগবত প্রাপ্তির জন্য প্রথম যেইটা প্রয়োজন, কি প্রয়োজন? ভগবানকে পাওয়ার জন্য আমরা যা কিছু করি কি প্রয়োজন? ভগবান কি চান? আমি যে ভগবানকে ডাকবো
ভগবানের শরণ গ্রহণ করব, তার জন্য আমার একটা শুদ্ধ চিত্তের প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই চিত্ত শুদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই চিত্তের মধ্যে ভগবত প্রেম জাগ্রত হচ্ছে না। মোটা মোটা মালা দিলাম, একেবারে মোটা করে তিলক করলাম, সারাদিন ভগবানের নাম কীর্তন করলাম, কিন্তু মনের কুটিলতা ত্যাগ করতে পারলাম না, মনের মধ্যে হিংসা বিদ্বেষ ইত্যাদি ত্যাগ করতে পারলাম না। পরহিংসা, পরনিন্দা, পরচর্চা, পরশ্রী কাতরতা, এগুলো মনের মধ্যে রয়ে গেল, চিত্তটা শুদ্ধ হলো না। তাহলে ওই কোটি জন্ম যদি আমরা ভগবানের নাম কীর্তন শ্রবণ করতেই থাকি, কীর্তন করতেই থাকি, সেই চিত্তে কখনো ভগবত প্রেম জাগ্রত হবে না। তার জন্য আমাদের চিত্ত শুদ্ধির প্রয়োজন, ভগবত প্রেম জাগ্রত হওয়ার জন্য। এখন ভগবত প্রেম জাগ্রত হওয়ার জন্য যে শুদ্ধ চিত্ত, চিত্তটা শুদ্ধ হবে কি করে? তাও কিন্তু এই ভগবানের কথা কীর্তন করতে করতেই শুদ্ধ হবে। এমন না যে আমি একদিন করলাম, পরদিনই আমার চিত্তটা একেবারে শুদ্ধ হয়ে যাবে। কারণ দোকানে এমন কোনো সাবান বা এমন কোনো সোডা পাওয়া যায় না যে আপনি একদিনে ওই আপনার মনের মধ্যে, চিত্তের মধ্যে ঢেলে দিয়ে একেবারে ঘষা দিয়ে সব ওই ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলবেন। শ্রীমান মহাপ্রভু শিক্ষাষ্টকের শ্লোকে বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ সংকীর্তন করতে করতেই আমাদের এই চিত্তদর্পণটা একদিন পরিষ্কার হবে। চিত্তটাকে বলছে দর্পণ, মানে আয়নার মতো। আয়নার মধ্যে কি করি আমরা? নিজের প্রতিবিম্ব দেখতে পাই। তার জন্য একটা পরিষ্কার আয়নার প্রয়োজন। যে আয়নার মধ্যে ধুলাবালি জমেছে, ময়লা জমে আছে, সে আয়নাতে আপনি আপনার নিজের প্রতিবিম্ব দেখতে পাবেন? পাবেন না। তার জন্য কি করতে হবে? আয়নার ময়লাটাকে পরিষ্কার করতে হবে, তবে গিয়ে আপনি আপনার প্রতিবিম্বটাকে স্পষ্ট রূপে দেখতে পাবেন। ঠিক তেমনি আমাদের হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন করতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে আমাদের ওই চিত্ত দর্পণটাকে পরিষ্কার হতে হবে। আমাদের চিত্তটা, মনটা হচ্ছে ওই দর্পণের মতো। এখন এই চিত্ত দর্পণটা ময়লা হয়ে আছে। কিসের ময়লা? শুধুমাত্র এই জন্মটাই তো আমার জন্ম নয়। কৃষ্ণ বলছেন অর্জুনকে, বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি ন তম বেত্থু পরন্তপ। অর্জুনকে যখন বলেছিল, হে অর্জুন, আমি তোমাকে যে এই যোগের কথা এখন বলবো, এই যোগের কথা আমি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে বলেছিলাম। সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। পরবর্তী ওই রাজস্বিক ক্রমে সেই জ্ঞানটুকু বিলুপ্ত হয়ে যায়। সেই যোগের কথা আমি এখন তোমাকে বলছি।
এই কথা শুনে এই কৃষ্ণের মুখে অর্জুনের মনের মধ্যে প্রশ্ন জেগেছে, কৃষ্ণ, তোমার জন্ম হয়েছে এখন দাপর যুগে, আর সূর্যের জন্ম হয়েছে সেই কখন সৃষ্টির প্রারম্ভে। তা তুমি কি করে সূর্যকে এই যোগের উপদেশ করেছো? ব্যাপারটা তো কেমন একটু গোলমেলে মনে হচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা। তখন কৃষ্ণ বলছে, অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, এইটাই আমাদের প্রথম জন্ম নয়। তোমারও বহুবার জন্ম হয়েছে, আমারও বহুবার জন্ম হয়েছে। ভগবান যেমন বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হন, কখনো রাম রূপে, কখনো নৃসিংহ রূপে, কখনো বামন রূপে, কখনো রাম কৃষ্ণ রূপে, এই এক এক রূপে অবতীর্ণ হন প্রতি যুগে। এই জন্য বলছেন আমার বহুবার জন্ম হয়েছে। আর তোমার অর্জুনকে বলছেন মানে আমাদের জীবদের কথা বলছেন, আমরা জীবরাও বহুবার জন্ম হয়েছে আমাদের। 84 লক্ষ জনই আমাদের পরিভ্রমণ করতে হয়। স্থাবর জঙ্গম, পশু পাখি, কীট পতঙ্গ, কৃমিকীট, এই 84 লক্ষ জনই আমরা ঘুরতে ঘুরতে দেবদুর্লভ মনুষ্য জন্ম লাভ করি। তাই এই জন্য অর্জুনকে বলছে তোমারও বহুবার জন্ম হয়েছে, আমারও বহুবার জন্ম হয়েছে, কিন্তু সেই কথা তোমার মনে নেই, আমার সবকিছু মনে আছে। সবকিছু আমার মনে আছে। এই যে আমাদের বহু বহু জন্ম, এই জন্মটাই তো এক প্রথম জন্ম নয়, আরো জন্ম হয়েছে। এই জন্মে এসে না হয় আমি গুরুচরণাশ্রয় করার সৌভাগ্য হয়েছে, এই জন্মে এসে একটু ভগবানের নাম করছি, এই জন্মে এসে ভগবানের কথা শ্রবণ করার, সাধুসঙ্গ করার সৌভাগ্য হয়েছে। তা আগে যত জন্ম হয়েছে সেই সকল জন্মে কি আমি ভগবানের কথা শ্রবণ করতে পেরেছিলাম? সেই সকল জন্মে কি আমি ভগবানের নাম করতে পেরেছিলাম? তখন কি আমি ভজনযোগ্য দেহ পেয়েছি? পূর্বের জন্মে কত কত পাপ কর্ম করেছি, কত কত অসৎ কর্ম করেছি, এই জন্মেই তো কত অসৎ কর্ম করে চলেছি, এই জন্মেই বা কত পুণ্যকর্ম কয়টা করছি। জ্ঞাতে অজ্ঞাতে, ইচ্ছায় অনিচ্ছায় পাপে প্রবৃত্ত হচ্ছি। তাই এই যে এই জন্মে তো আছে পূর্ব পূর্ব জন্মের এত পাপ কর্ম, এর দ্বারা কি হয়েছে, আমাদের ওই যে চিত্ত দর্পণটা রয়েছে না, তার মধ্যে ধুলাবালি জমেছে, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে, যার কারণে ওই আমরা সেই চিত্তের মধ্যে ভগবানকে দর্শন করতে পারছি না, ভগবানের অনুভব হচ্ছে না। তাই এর জন্য কি প্রয়োজন? ওই যে মার্জন করা প্রয়োজন, চেত দর্পণ মার্জনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা তা একদিনে পরিষ্কার হবে না, প্রতিনিয়ত করে যেতে হবে। ঘরের মধ্যে কাঁচ পিতলের বাসনপত্র যেগুলি অনেকদিন ব্যবহার করেননি, তোলা রয়েছে, তা অনেকদিন ব্যবহার না করলে কালচে হয়ে যায় না? এখন এগুলো ব্যবহার করতে হলে পরিষ্কার তো করতে হবে। প্রথম দিনের এক ঘষাতেই কি পরিষ্কার হয়? কি করতে হয়? আজকে একদিন, কালকে একদিন, পরশু একদিন ব্যবহার করতে 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 মাসতে মাসতে দেখা যায় ওই আবার ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে বহু জন্মের ময়লা জমে আছে, তো তা এই ময়লাটাকেও ওই ধীরে 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 ভগবানের কথা কীর্তনের দ্বারা আমাদের এই চিত্তটাকে, চিত্ত দর্পণটাকে পরিষ্কার করতে হবে। এই চিত্ত দর্পণটা যখন ওই স্বচ্ছ হয়ে যাবে, সকল প্রকার মলিনতা দূর হবে,
অন্তরের মধ্যে কোনো প্রকার হিংসা, বিদ্বেষ, পরশ্রীকারতা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি কোনো কিছুই আর থাকবে না, তখন সেই শুদ্ধ চিত্তে আমাদের ভগবানের দর্শন লাভ হবে, তখনই আমরা ভগবানকে দর্শন লাভ করব। তা চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের সাধন পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। মহারাজ পরীক্ষিত এই কথা, ভাগবত কথা শ্রবণ করার জন্য সবাই বসেছেন। এমন সময় স্বর্গের দেবতারা উপস্থিত হয়েছেন অমৃত কুম্ভ নিয়ে। অমৃত কুম্ভ নিয়ে স্বর্গের দেবতারা উপস্থিত হয়েছেন। দেবতারা এসে বলছেন, মহারাজ, শুকদেব গোস্বামীপাদকে বলছেন, হে মুনিবর, এই স্বর্গের অমৃতটা নিন। আর মহারাজ পরীক্ষিতকে আপনি যেই অমৃত প্রদান করতে বসেছেন, সেই ভগবানের কথারূপী অমৃত আমাদেরকে দিয়ে দিন। দেবতারা কিন্তু নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল। কি করে নিজের কাজটাকে সিদ্ধ করে নেওয়া যায়, এতে দেবতারা অনেক পারদর্শী। সুখদেবকে তারা বলছেন, নিন এই অমৃত ভাণ্ড আপনারা গ্রহণ করুন, তার পরিবর্তে ভগবানের কথামৃত আমাদেরকে দিন। বিনিময় করতে চাইছেন। মহারাজ পরীক্ষিত স্বর্গের অমৃত পান করুন, আর আমরা এই ভগবানের কথারূপ অমৃত পান করি। শুকদেব গোস্বামীপাদ বলছেন, না, আপনারা এই ভগবানের কথামৃতের যোগ্য না। কেন যোগ্য না? বলছেন, আপনারা বিনিময় করতে এসেছেন, এক কথায় ব্যবসা করতে এসেছেন। কোনো কিছুর সাথে কোনো কিছু বিনিময় করা, এটাই তো ব্যবসা। তা আপনারা তো ব্যবসা করতে এসেছেন, আপনারা এই স্বর্গের অমৃত দিয়ে ভগবানের কথারূপ অমৃত নিতে এসেছেন। বিনিময় করতে হলে কি করতে হয়? সমানে সমানে বস্তু বিনিময় হয়। সমমূল্যের বস্তুর সঙ্গে সমমূল্যের বস্তুর বিনিময় হয়, অসমমূল্যের বস্তুর সঙ্গে কোনো বিনিময় হয় না। আপনাকে কেউ যদি এসে 1 কেজি লোহার টুকরা দেয়, আর যদি বলে আপনি আমাকে তার বিনিময়ে 1 কেজি স্বর্ণের টুকরা দিন, দেবেন? দেবেন না। কারণ 1 কেজি লোহার দাম আর 1 কেজি সোনার দাম সমান না, তো বিনিময় হয় না। শুকদেব গোস্বামীপাদ বলছেন, এই সংসারে কাচের সঙ্গে যেমন মণির তুলনা হয় না। কাচের টুকরো আপনি যতই মণির মতো করে তৈরি করুন, দেখতে মণির আকৃতি প্রদান করুন, কাচের টুকরা কিন্তু কাচের টুকরাই, সেটা কখনো মণির ওই হীরের টুকরার সমান হবে না। বলতে তেমনি এই ভগবানের কথামৃত হচ্ছে ওই হীরের টুকরার মতো, আর আপনারা যে এই স্বর্গের অমৃত দিতে এসেছেন সেইটা হচ্ছে ভগবানের কথার নিকট কাচের টুকরো। এটার তো কোনো বিনিময়ই হয় না। কোথায় ওই কাচ আর মূল্যবান মণি, আর কোথায় অমৃত, আর কোথায় ভগবানের কথা। শুকদেব গোস্বামীপাদ বললেন, না না, আপনাদেরকে এই ভগবানের কথামৃত দেয়া যাবে না, আপনারা এর যোগ্য নন, আপনারা ভক্তিহীন। যারা ভক্তিহীন তারা ভগবানের কথা শ্রবণে অনধিকারী। এই জন্য গীতার মধ্যে ভগবান বলেছেন যে যাকে তাকে আমার কথা বলতে যেও না, অভক্তের নিকট আমার কথা বলতে যেও না। আমার কথা কাদের নিকট বলবে? আমার কথা আমার ভক্তের নিকটে বলবে। ভক্তের নিকটেই ভগবান তার কথা বলতে বলেছেন।
অভক্তের নিকট নয়। তাই এই শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও সুদুর্লভ। পুরাকালে মহারাজ পরীক্ষিত এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে মুক্তি লাভ করেছেন, মোক্ষপদ লাভ করেছেন। সেই শ্রীমদ্ ভাগবত কথা আগামী দিনগুলো আমরা শ্রবণের প্রয়াস করছি। আমরা আজকে হরিকথা এখানে বিশ্রাম দিচ্ছি। আপনারা প্রত্যেকেই আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 থেকে, আজকে একটু মনে হয় দেরি হয়েছে, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। তাড়াতাড়ি শুরু করলে আমরা তাড়াতাড়ি শেষ করে দেব। যথারীতি 7:30টায় আমরা শুরু করব, এই সময়টাতে শেষ করে দেব। আজকে আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। बोलिए श्रीमद् भागवत महापुराण की जय। जय श्री राधे श्याम। राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद। जय राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे गोविंद राधे राधे गोपाल राधे गोविंद राधे राधे गोपाल राधे गोविंद राधे राधे गोपाल राधे गोविंद राधे राधे गोविंद राधे। जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोपाल राधे। जय श्याम सुंदर मदन मोहन বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর বৃন্দাবন চন্দ্র জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ রাধা কান্ত জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র রাধেশ্বরী বিনোদিনী জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ শ্রীরূপ মঞ্জরী জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ জয় শ্রীদাম সুদাম মধু মঙ্গল যত সখা বৃন্দ শ্রীদাম সুদাম মধু মঙ্গল যত সখা বৃন্দ জয় শ্যামলী ধবলী আদি
ধেনুবদ্ধ বৃন্দ যত শোকবৃন্দ তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। সবে কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ। সবে মিলে দাও যুগল চরণারবিন্দ। যেন আকুল প্রাণ গাইতে পারি রাধে গোবিন্দ। আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। যেন প্রাণ ভোরে গাইতে পারি রাধে গোবিন্দ। প্রাণ ভরে গাইতে পারি রাধে গোবিন্দ। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ। জয় রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল নিতাই হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল নিতাই হরি বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম হইতে হরি প্রেম ধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর হরি বলে তাই গৌর হরি বল।
গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিত্যানন্দ বল গৌর হরি বল নিত্যানন্দ বল নিত্যানন্দ বল গৌর অদ্বৈত বল নিত্যানন্দ বল বল অদ্বৈত বল অদ্বৈত বল গৌর গদাধর বল অদ্বৈত বল বল গদাধর বল গদাধর বল গৌর শ্রীবাসাদি বল গদাধর বল বল শিবাসাদি বল শ্রীবাসাদি বল গৌর ভক্ত বৃন্দ বল শিবাদিগ বল বল ভক্তবৃন্দ বল গৌর ভক্ত বৃন্দ বল হরি হরি বল ভক্তবৃন্দ বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তোলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তোলে গৌর হরি হরি বল ভব জ্বালা দূরে যাবে গৌর হরি হরি বল ভবলালা দূরে যাবে গৌর হরি হরি বল নিরানন্দ দূরে যাবে গৌর হরি হরি বল আনন্দ দূরে যাবে গৌর হরি হরি বল প্রেমানন্দের উদয় হবে গৌর হরি হরি বল আনন্দে উদয় হবে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তোলে গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম